বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। দীর্ঘ 15 মাস পর চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্রিয় এই অভিনেতার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে ছুটে যান আরেক কিংবদন্তি তারকা আলমগীর। দুই গুণী শিল্পীর দীর্ঘদিন পরের এই আবেগঘন সাক্ষাৎ যেন ফিরিয়ে আনল বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের স্মৃতি। 4 আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। পরদিন রাজধানীর গুলশানে তার বাসায় যান আলমগীর। সেখানে প্রায় 2 ঘন্টা একসঙ্গে সময় কাটান তারা। তারকার প্রায় 2 ঘন্টার আড্ডায় উঠে আসে পুরনো দিনের নানা স্মৃতি। তবে অসুস্থতার কারণে অনেক কিছুই ভুলে গেছেন ইলিয়াস কাঞ্চন। তাকে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন আলমগীর। চলচ্চিত্রে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে আলমগীর ও ইলিয়াস কাঞ্চনের মধ্যে গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। সাক্ষাৎকালে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় নানা বিষয়ে আলাপ করেন। বেদের মেয়ে জ্যোৎস্না সহ অসংখ্য ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন ইলিয়াস কাঞ্চন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিরাপদ সড়ক চাই আন্দোলনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদকও। 1993 সালে সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্ত্রী জাহানারা কাঞ্চন। স্ত্রীর মৃত্যুর পর শোককে শক্তিতে রূপান্তর করেন ইলিয়াস কাঞ্চন। তিনি 1993 সালের 1 ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন। 1.5 বছর লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও সুস্থ হননি বেদের মেয়ে খ্যাত এই নায়ক। চলতি মাসে মাঝামাঝি সময়ে আবারও চিকিৎসার জন্য পাড়ি দিবেন লন্ডন। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।